যারা কীর্তন করবেন তারাও জানে যে এখন তো আমাদের এখনো 2 নম্বরে ইলেকশন করার জন্য কোনো চাপ নেই, তো তারাও ইনশাল্লাহ আই বিলিভ দে উইল বিহেভ। আমি তো একটা কথা বলি রে ভাই, মরলে তো 18 কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে। আপনি মানুষের যে হক নষ্ট করে, যে 2টা হক নষ্ট করতেছেন। ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন, একটা হক নষ্ট করলেন, আবার দিলেন একটা রং পার্সনকে, 2টা হক নষ্ট করলেন একজন ভোটারের। এবং এগুলোর জন্য জবাবদিহি করতে হবে, মানুষ তো মরতে হবে রে ভাই। আমাদের আব্দুল সাহেব তো সিসি মারা গেছেন না, উনি তোমাদের শামসুল্লাহ সাহেব তো মারা গেছেন তো সেদিন। যাই আর কি, দে আর ফেসিং কোয়েশ্চেন্স যে এই কামটা যে হইলো, এটা জবাবদিহি আপনার কি জবাব আছে? আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে তো হবেই। সুতরাং আমি মনে করি যে আমার অ্যাপ্রোচের মধ্যে অনেকে এটা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি যে the approach which cannot appeal to the morality of a person, একটা মানুষের নৈতিকতাকে যে অ্যাপ্রোচ এফেক্ট করতে পারে না, আঘাত করতে পারে না, সেই অ্যাপ্রোচটা সঠিক না। স্যার, আওয়ামী লীগের নিবন্ধন স্যার এখন স্থগিত আছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, এই অবস্থায় নির্বাচন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের কোনো সদস্য স্বতন্ত্র বা অন্য কোনো ফরম্যাট নির্বাচন করতে পারবে কিনা স্যার? এক হচ্ছে স্যার, যেহেতু ফেব্রুয়ারি নির্বাচন, রমজানের আগে, ফেব্রুয়ারি স্যার ফার্স্ট উইকে ভোট না সেকেন্ড উইকে ভোট? সেটা ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে তো নিশ্চয় রমজান আগে হবে, উপনির্বাচন দিতে হবে। সেটা দেখা যায় রমজানের আগে হবে, সেটা এত আর না না প্রথম দিকে মানে কি বিফোর প্রথমার্ধে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রথমার্ধে। এই যে আবার আপনার কমিশনের যে সর্বস্তরের কর্মকর্তারা আছেন তাদের প্রতি আপনার মানে এটা কি বার্তাটা কি? স্যার আওয়ামী লীগের বিষয় স্যার, আওয়ামী লীগের বিষয় স্যার বলতেছি। স্যার এটার সঙ্গে আমি একটু যুক্ত করি, অংশগ্রহণমূলক আপনি বলেছেন, সেটা কি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক বলছেন না শুধু ভোটারদের অংশগ্রহণ, নাকি দুটোই? দুই রাজনৈতিক দল থাকবে, প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা আসছে। আমার তো মূল ফোকাস তো ভোটার, আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরো 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বুঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দ্য ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে এই নিয়ে আমরা ওদের সদস্যরা স্বতন্ত্রভাবে ভোট করতে পারবে কিনা স্যার? সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আমাদের সমর্থক, আপনি কিভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কে বলতো? এখন যদি সেই প্রশ্ন আমার করেন, এটা এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না। একটু জানার স্যার, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি না পারে, তাহলে তারা তো অস্থিরতা তৈরি করবে, এবং এর কথা বলছিলেন যে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যাতে সুষ্ঠু না হয় সেই অপকর্ম বা যেটা লাগে সেটা করবে। কিন্তু তাদের মোকাবেলা করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধু তারা কেন, তাদেরকে একা দিয়ে দোষ দিয়ে দিলাম না, নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে। আমরা এআই অ্যাবিউজ করে অনেক রকমের সমস্যা করতে পারে। সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকে বোধ হয় এটা মিটিং হচ্ছে, আমরা আইফএসকে কাজে লাগিয়েছি, বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে, যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজিটা দেওয়ার একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে, মানে হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন। এটা উন্নত দেশগুলোও পারে নাই। আমি দেখছিলাম ক্যানাডিয়ান হাই কমিশনার এসেছিল, উনি বললেন যে আমরা উই অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন।
কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এআই এর ব্যাপারে, মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিস ইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে, যত গোলমাল হইলো ফেসবুক, ইউটিউব ভিডিও, এখানে যত গোলমালটা হয়। আস্থা ফেরাতে কি করবেন? স্যার আস্থা ফেরাতে, স্যার আস্থার জায়গা হচ্ছে আস্থা নিতে আমি বলছি যে আপনাদেরকেও দায়িত্ব আছে। আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, মানে একদম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে গ্রামে গঞ্জে গিয়ে, এই শিগগিরই দেখতে পারবে না। ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত দিনে অনেক অভিযোগ ছিল, সেই ব্যাপারে আপনার বার্তা কি হবে কর্মকর্তাদের প্রতি? আপনারা দেখছেন এখন কিছু আমরা বদলি করার চেষ্টা, ভাই আমার তো সীমিত লোক, এখন এদিকে নিলে এদিকে হয় না, এদিকে নিলে এদিকে হয় না। আমি লোক কোথায় পাবো? সচিবালয়ে একটা সুবিধা আছে যে স্যার সবচেয়ে বিষয় হচ্ছে আস্থা তো বলছেন বারবার, কিন্তু আস্থা তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা দিয়েও তৈরি হয়। সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের আপনার প্রতি, আপনার কমিশনের প্রতি অনাস্থা আছে তাদের বক্তব্য বিবৃতিতে, সেক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখেন? আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো দেখবে, ভবিষ্যতে দেখবেন যে আমাদের উপর আস্থা সৃষ্টি হবে। কারণ আমরা যখন দেখবেন যে আমরা প্রফেশনালি নিউট্রালি কাজ করছি, তখন অটোমেটিক্যালি আস্থা আসবে, ফিরে আসবে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা তো ওখানে কথা মাথা কামাইতে চাই না। ওনারা রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন, ওনাদের ইচ্ছা মতো বললে কোনো অসুবিধা নেই, তাতে আমরা উই অ্যাকসেপ্ট দিস। কিন্তু ওনারা যখন দেখবেন যে আমরা ঠিক প্রফেশনালি কাজ করছি, নিউট্রালি কাজ করছি, ডেফিনেটলি আমাদের উপর আস্থা সৃষ্টি হবে।